15 আগস্ট জাতীয় শোক দিবসে কোনো শোক মিছিল করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এই সতর্কবার্তা দেন। পিনাকি লিখেন, ধানমন্ডি 32 নম্বর অভিমুখে যেই মহাপুরুষই আসুক বা আসার চেষ্টা করুক, পরিণতি ভালো হবে না। ফ্যাসিবাদের তীর্থস্থানের যে কোনো গ্লোরিফিকেশনের প্রচেষ্টা জনগণ সর্বশক্তি দিয়ে রুখে দিবে, কোনো পরিণতির কথা চিন্তা না করে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যে ৭১ মঞ্চ 15 আগস্ট ধানমন্ডি 32 নম্বর অভিমুখে যাত্রা করবে। এই প্রসঙ্গে আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নার নামও যুক্ত করা হয়, তবে তিনি বিষয়টি অস্বীকার করেন। শুক্রবার এক ফেসবুক পোস্টে লিখেন, ৭১ মঞ্চের নামে ডক্টর কামাল হোসেন ও আমার নাম যুক্ত করে 15 আগস্টে 32 নম্বরে যাওয়ার কথা বলা সঠিক নয়। উল্লেখ্য, গত বছর অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে 15 আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ এ সিদ্ধান্ত নেয়। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে 15 আগস্টকে জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি ঘোষণা করে। তবে 2002 সালে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার এ ছুটি বাতিল করেন। পরে হাইকোর্টের রায়ে এই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে ছুটি ও শোক দিবস বহাল রাখে। হাফিজুল্লাহ, 21 টেলিভিশন।